বন্ধুরা, আগের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম হোমমেড ইস্টের রেসিপি। এই ভিডিওতে সেই হোমমেড ইস্ট দিয়ে আপনাদেরকে আমি পিৎজা বানিয়ে দেখাবো। বাজার থেকে কিনে আনা ইস্ট ও আমার বাড়িতে বানানো ইস্ট, আমি এই দুটো দিয়ে পিৎজা ব্রেড বানাবো। তাই তানজুস কিচেনে আপনাদের ওয়েলকাম জানিয়ে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল। এটা বানানোর জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি জলটা আমি খুব ভালোভাবে গরম করে নিয়েছি। জলটা গরম হয়ে গিয়েছে, এবার এটা আমি একটা বাটির মধ্যে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ চিনি। চিনিটা জলের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তবে এই পর্যায়ে জলটা খুব গরম দেওয়া যাবে না, হালকা কুসুম গরম জল দিতে হবে। চিনিটা জলের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেব ইস্ট। আমি এখানে 10 থেকে 15 চামচ মতো ইস্ট দিয়েছি। এবার এটা আমি সাইডে রেখে দিয়ে আরও একটা পাত্রে জল নিয়ে সেখানেও 1 চামচ চিনি দিয়ে চিনিটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখানেও কিন্তু জলটা হালকা কুসুম গরম হতে হবে। চিনিটা জলের সঙ্গে খুব ভালোভাবে মিশে গিয়েছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ বাজার থেকে কিনে আনা ড্রাই ইস্ট। এই মিশ্রণটা আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। 5 মিনিট পর এই মিশ্রণটার মধ্যে আমি অল্প অল্প করে চামচের সাহায্যে রুল ময়দার আটা অ্যাড করে দেবো। এর সঙ্গেই দিয়ে দেবো সামান্য একটু লবণ, খাবার সোডা ও বেকিং পাউডার। এবার এই সমস্ত কিছু চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই মিশ্রণটা খুবই পাতলা হয়ে গিয়েছিল, তাই আমি আবারও এর মধ্যে ময়দা অ্যাড করে দিলাম। এবার এই সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই মিশ্রণটা প্রায় হয়ে এসছে, দেখতেই পাচ্ছেন এটা একটু চিপচিপে হয়েছে। তবে আপনারা চাইলে এটা আরও একটু শক্ত করে দিতে পারেন, অর্থাৎ এর মধ্যে আরও একটু ময়দা অ্যাড করে দিতে পারে। এবার আমি হোমমেড ইস্টের ডোটা তৈরি করে নেব। একই প্রসেসে অল্প অল্প করে আটা অ্যাড করে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু লবণ, বেকিং পাউডার, বেকিং সোডা ও এই সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিব। সমস্ত উপকরণ খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার উপর থেকে 1 চামচ মতো সাদা তেল দিয়ে ডোটার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে 1 থেকে 2 ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেব। আমি কিন্তু দুটো মিশ্রণেই তেল মাখিয়ে রেস্টে রেখে দিলাম 2 ঘন্টার জন্য। 2 ঘন্টা পর আমাদের ডো একদম রেডি হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন কতটা ফুলে এসছে। এবার হাতে সামান্য একটু তেল মেখে নিয়ে এই ডোটা আবারও একটু মাখিয়ে নেব। আমি এখন যে ডোটা মাখছি সেটা হচ্ছে হোমমেড ইস্টের ডো। দেখতেই পাচ্ছেন কতটা ফুলেছে। এবার এটা থেকে আমি পিৎজা ব্রেড বানিয়ে নেব। এটার জন্য আমি একটা থালার মধ্যে অল্প একটু তেল দিয়ে গোটা থালাটার মধ্যে মাখিয়ে নিলাম। এটা মাখানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু রুল ময়দার আটা, তবে আপনারা চাল গুঁড়ো বা গমের আটাও নিয়ে নিতে পারেন। আটাটা দিয়ে খুব ভালোভাবে চারিদিকে থালাটার মধ্যে ছড়িয়ে নিতে হবে ও এক্সট্রা আটাটা ডাস্ট করে দিতে হবে। এটা করার ফলে পিৎজা ব্রেড বা রুটিটা থালার মধ্যে লেগে যাবে না এবং বেক হওয়ার পর খুব সহজে এটা থালা থেকে উঠে আসবে। এখানে আমি অর্ধেক ডোটা দিয়ে দিলাম। এবার উপর থেকে আমি দিয়ে দিচ্ছি আরও একটু ময়দা। আমি হাতের মধ্যেও ময়দা মেখে নিয়েছিলাম, তবে আপনারা চাইলে তেলও নিতে পারেন। চারিদিকে ডোটা ছড়িয়ে নিয়ে গোল করে থালার শেপের ডোটা করে নিচ্ছি। আপনারা যদি ডোটা শক্ত করেন সেক্ষেত্রে ময়দা দিয়ে একটু মোটা করে গোল করে বেলে নিতে পারেন, তাতেও কোনো অসুবিধা হবে না। এবার একটা কাঁটা চামচের সাহায্যে আমি চারিদিকটা ফুটো করে নিচ্ছি। এতে বেক করার সময় রুটিটা ফুলে উঠবে না। খুব ভালোভাবে ফুটো করে নিতে হবে, তা না হলে কিন্তু রুটিটা ফুলে উঠতে পারে। এদিকে গ্যাসের উনুনে আমি একটা বড় কড়াই চাপিয়ে সেটা আগে থেকেই 10 মিনিটের মতো প্রিহিট করে নিয়েছিলাম। কড়াইটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে একটা স্ট্যান্ড বা বাটি দিয়ে তার উপরে এই থালাটা দিয়ে দেব। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে আমি এটা 25 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এদিকে আমি পিৎজা বানাবার জন্য বেশ কিছু সবজি কেটে নিয়েছি, যেমন টমেটো, পেঁয়াজ ও ক্যাপসিকাম। আমি এখানে ভেজ পিৎজা বানাবো, তবে আমি আগেই আমার চ্যানেলে চিকেন পিৎজার রেসিপি শেয়ার করেছি, উপরে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা দেখে নিতে পারবেন। 25 মিনিট পর আমাদের পিৎজা ব্রেড একদম রেডি হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন থালার মধ্যে একদম লাগেনি ও খুব সুন্দরভাবে বেক হয়েছে। তলটাও একদম পুড়ে যায়নি ও খুব সুন্দর ফুলেছে। এই একই প্রসেসে আমি সমস্ত পিৎজা ব্রেডগুলো রেডি করে নিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এখানে বোঝাই যাচ্ছে না কোনটা দোকান থেকে কিনে আনা ইস্ট থেকে তৈরি ও কোনটা হোমমেড ইস্ট থেকে তৈরি, এবং এটা ভেতর থেকেও খুব সুন্দরভাবে বেক হয়েছে।
তবে আমি বলে দিই, এখন যেটা আমি হাতে নিয়েছিলাম সেটা হোমমেড, ও এই পর্যায়ে যেটা হাতে নিয়ে আছি সেটা কিনে আনা ইস্টের তৈরি। হোমমেড ইস্ট দিয়ে আমি যে ব্রেডটা তৈরি করেছিলাম সেটাতেই আমি আজকে পিৎজা বানাবো। তার জন্য আমি সবথেকে প্রথমে এর মধ্যে দিয়ে দিলাম পিৎজা সস। পিৎজা সসটা খুব ভালোভাবে এই ব্রেডটার মধ্যে লাগিয়ে নেব। যারা এতক্ষণ পর্যন্ত আমার এই রেসিপিটা ফলো করছেন তারা অবশ্যই শেষ পর্যন্ত ফলো করবেন, ও আমার আগের ইস্টের রেসিপিটাও আপনারা অবশ্যই দেখে নেবেন, আমি উপরে লিঙ্কটা দিয়ে দেব। অথবা আপনারা আমার চ্যানেলে গিয়েও ইস্টের রেসিপিটা খুব সহজেই পেয়ে যাবেন। এবং যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটা দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এরকম আরও সুন্দর, সুস্বাদু ও সহজ রান্নার রেসিপি পাওয়ার জন্য। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার রেসিপি ফলো করে রান্না করলে আপনারা বাড়িতেই খুবই সহজে ঘরোয়া কিছু উপকরণ দিয়ে দারুণ স্বাদের রান্নাগুলি বানিয়ে নিতে পারবেন। পিৎজা সসটা দেওয়ার পর আমি এর মধ্যে দিয়েছিলাম মেয়োনিজটাও খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে তার মধ্যে সবজিগুলো দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম চিজ, এর উপর থেকে দিয়ে দিলাম সামান্য একটু চিলি ফ্লেক্স ও অরিগ্যানো। তবে আপনাদের বাড়িতে অরিগ্যানো বা চিলি ফ্লেক্স না থাকলে আপনারা নাও দিতে পারেন। তবে হোমমেড চিলি ফ্লেক্সের রেসিপি আমার চিকেন পিৎজার রেসিপিটাতে দেওয়া আছে, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। এবার একটা ফ্রাই প্যান বা তাওয়া খুব ভালোভাবে গরম করে নিয়ে তার মধ্যে আমি পিৎজাটা দিয়ে দেব। এখন গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে 5 মিনিট মতো পিৎজাটা ঢাকা দিয়ে বেক করে নেব। 5 মিনিট পর আমাদের হেলদি অ্যান্ড টেস্টি হোমমেড ভেজ পিৎজা একদম রেডি হয়ে গিয়েছে। এবার এটা আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে, ভেতরটাও খুব সুন্দরভাবে বেক হয়েছে এবং স্লাইসটাও দেখতে পাচ্ছেন কতটা নরম হয়েছে। আমি তলের দিকটা একটু ক্রাঞ্চি করেছি, তবে আপনারা চাইলে এটা একটু নরমও করে নিতে পারেন। সেক্ষেত্রে আপনারা 2 থেকে 3 মিনিট একদম লো ফ্লেমে বেক করে নেবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করে দেবেন এবং এরকম আরও সুস্বাদু নতুন নতুন ঘরোয়াভাবে রান্নার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আজকে এই পর্যন্তই। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ।